কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম সবাই তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই যদি কারো হাঁটুতে কোনো সমস্যা থাকে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে যদি হাঁটুতে কোমরের সমস্যা থাকে দাঁড়িয়ে করেন সবাই পরে বলবেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama Hare Krishna 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 Hare Hare কষ্ট করে বসেন দেখবেন কোমরটা সোজা হয়েছে না হাঁটুটা সোজা হয়েছে না এই শিশি এই দাও তো একটা কার্ড দাও ভক্তরা চাচ্ছে আচ্ছা দাদু ভাই আজকে এই যে আসেন এবার নৃত্য শিখাইছেন তো দাদু ভাই দাদু ভাই তোমরা এত সুন্দর নৃত্য পরিবেশন করছো তোমাদের এই জীবনে কোনো হবে না জীবন দুঃখী সুখের আশা নয় আয় কম জমি কম ফসল কম পাই আসন্ন কম না চিনিয়ে ঠেকছি পদে পদে চোখটা খেতে অন্ধ বলে বড়ই বিপদে লেখাপড়া শিখবো বলে করছি আবার ফল হরপুনে আবাদ করবো মোর পতিত মন। হ্যাঁ সাবাস দেখেছেন
বাল্মীকমণি। বাল্মীকমণি কিন্তু কিভাবে হয়েছে তত্ত্বটা বলবো। এবার বাল্মীকমণি বলছে, দাদু ভাই আমি একটু বয়স হয়ে গেছে, মানে 70 হারিয়ে গেছে। এখন আমি একটু চিত্রকূট পর্বতে গিয়ে তপস্যা করবো। আমার কিছু তপস্যা বাকি রয়েছে, বাকি রয়েছে না? চিত্রকূট পর্বতে গিয়ে একটু তপস্যা করবো। তবে দাদু ভাই, বলেন দাদু ভাই, দাদু ভাই এই যে তপবনটা, এই তপবনটা তোমরা দুই ভাই পাহারা দিয়ে রক্ষা রাখবা। যদি গরু ছাগল, যদি গরু ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর সবাই যদি বুক করে এগুলা তোমরা দেখে রাখবা। হ্যাঁ এবার লোক খুলবো দাদু এইগুলি আমরা ঘরে দেখবো কিভাবে, বানবো কিনা বলো, এগুলি দেখবো কিভাবে, এইগুলো দেখবো কিভাবে, বাঁধবো কি দিয়া? মণি ঠাকুর ভান বাগিয়ে দিয়া লোহার শিকল দা হইতো না, কলা গাছের ভাসলা দিয়া লোহার শিকল দা বাঁধানো লাগবে না। তোমাদেরকে আশীর্বাদ করে দিলাম, বলো এই আশীর্বাদ করিলাম। তোমরা এই আশীর্বাদ করলাম, লোহার শিকল লাগতো না, কোনো কিছু লাগবো না। যাও লতা পাতা দিয়া, লতা পাতা দিয়া কলা গাছের ভাসলা দিয়া বাঁধা রাখতে পারবা। আর লোহার শিকল দা বাঁধতে রাখতে পারবা। আমি একটু চিত্রকূট পর্বতে যাচ্ছি। আর শুনেছি শুনেছি রামচন্দ্র অযোধ্যার রাজা অশ্বমের যজ্ঞ করবে। সে যদি লোকজন পাঠায় নিমন্ত্রণ করার জন্য যথাযথ সম্মান দিয়া নিমন্ত্রণ হাত জোর করে জোরে বলবা। এবার আমি যাই ভাই, দাদু ভাই আশীর্বাদ। এবার আমরা এখন দাদু ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হইয়া তাকে 50 টাকা বকশিস করলাম। আমার নাম কি রসাই গমু না কষাই গমু? রসাই গমতাম ভজন মরণের সময় হরণ। আর এমনি সাধু গুরু বৈষ্ণবরা বলে ভজন সাধু। জয় গুরু, জয় দাদু। যাক, আসলে উনি ভালোবাসার রসে শিখতো। হ্যাঁ, এমন মানুষ বর্তমানে পাওয়া অনেক দায়, তাই না? এবার বাল্মীকি চিত্রকূট পর্বতে গেছে ধ্যান করতো। হ্যাঁ, অসুবিধা নাই, ধ্যান করেন। এই বলে লবকুশ তখন বনে চলে গেছে মার কাছ থেকে বিদায় নিয়ে। তপবনটা তো দেখতে হবে। লবকুশ গিয়া বসে রয়েছে বনে গিয়া। যাও তোমরা দুইজন একটু বসো, পরে কাজ আছে। এবার রামচন্দ্র হ্যাঁ নাতি হয় না? হ্যাঁ যাইও না কিন্তু তোমরা থাকো, তোমাদের কাজ আছে, যাইও না। হ্যাঁ এটা ফালাইও না, ফালাইছে কেন না, উত্তরীটা ফালাও কেন বললো না। এই বলে আজকে দাদু সাহায্যে এবার আপনারা এই যে দেখেন বাল্মীকি কিন্তু চারদিকে বসে, তাই না? এবার রামচন্দ্রের অশ্বমের যজ্ঞে অশ্ব তো ছাড়তে হবে, গোসাই ছাড়তে হবে না? হ্যাঁ, এবার করেছিল কেমন মনে কিছু নিছেন না তো? নিয়েন না। আপনারা সবাই গোসাইয়ের জন্য আশীর্বাদ করিবেন। মালা টানা কই? ঠিক আছে, সবাই কবুতরি করেন। অসুবিধা নাই, এখানে দিদি আছে তো? আছে দিদি? আপনার দিদি না আমার দিদি? হ্যাঁ, রাধে রাধে। এবার রামচন্দ্রের ঘোড়া অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া।
আপনি কতক্ষণ পরে পরে পিছনে ঠেঙ্গা এমন করবেন আর ঘোড়ার ডাক দিবেন, ঘোড়া ডাক দিবেন তো আপনি বলবেন একটু উপরে নাচবেন, দিদি নাচবেন না একটাই নাচবেন। আচ্ছা, ঘোড়া কপালে জয়পত্র রেখে দিছে যে রামের মা সত্যি না, ওই মানে তোমার মা সত্যি না, আমার মা সত্যি না। রামের মা সত্যি, তাই না? আমি ঘোড়ার একটু নাচ দেখতে হবে না? নৃত্য আছে, বড় নৃত্য আছে। ঘোড়ায় কি বলে রাখে নাচে? রাম সীতা বলে। আমরা এটা রাম সীতার আসন না, আসন না, রাম সীতার আসন। ঘোড়ার লেজটা হয়েছে নাকি? ঠিক আছে, সবাই হাত তুলে নৃত্য করবেন, কিন্তু ঘোড়া নৃত্য দেওয়া হবে না। আমি এভাবে ঘুরে 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 নাচবেন। ও তোমরা দেখো গো আসিয়া রামের ঘোড়া নৃত্য করে রাম সীতা বলিয়া। তোমরা দেখো গো আসিয়া রামের ঘোড়া নৃত্য করে রাম সীতা বলিয়া। নৃত্য করে জয় রাম বলিয়া। তোমরা দেখো গো আসিয়া রামের নৃত্য করে জয় রাম বলিয়া। সবাই সারি সারি সবাই মিলে আচ্ছা ঠিক আছে। ঘোড়ার কিন্তু উপরে নিচে দাঁত, তাই না? দাঁত দেখা, ঘোড়ার দাঁত দেখা। ঘোড়ার নিয়ম মেরে ছুটে গেছে, দেখেন ডাবল কঠিন। এবার ঘোড়া ছাড়ছে, এই ঘোড়ার তো লাগামও দিতে হয়। শুনেন, আপনারা তো হাসতেছেন, এই জগতে আমরা কিন্তু সবাই ঘোড়া, মানুষ তুমি ঘোড়া, তাই না গোসাই? হ্যাঁ হ্যাঁ, আমরা ঘোড়া। এই দিনের রাইতে 21,600 বার দিনের রাইতে ঘোরা আছে, পাইতেছি না সারা দিনের রাইতে। হ্যাঁ, তাই আমরা নিজেরা সবাই কিন্তু ঘোরার ব্যাপারী, ঘোরা ব্যাপারী না গোসাই? হ্যাঁ, ঘোরা ব্যাপারী। ঘোরা ব্যাপারী গানটা কেমনই? হ্যাঁ, আরে ঘোরা ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইলাছ ঘোরা ভাইয়া রে, কত লাভ কইলাছ ঘোরা ভাইয়া। মাইলে দিনে রাইতে ঘোরা বাইলে, ঘোরা রে তুই না দিলি বিশ্রাম। আমরা
ঘুরাতে পারি এবার ঘোড়া যে ছাড়ছে এই ঘোড়া দেবরাজ ইন্দ্রের আশিমন লোহার শিকল ছিঁড়াকে পড়ছে শিকল ছিঁড়া দাঙ্গা লোহার শিকল ছিঁড়া দাঙ্গা দান্দা দিদির দিকে এনে যাইবেন আচ্ছা আসেন আসেন 80 মন লোহার শিকল ছিঁড়া এসে পড়ছে এবার কুশ বলছে লব দাদা কি আসতেছে গাড়ি ঘোড়া হ্যাঁ এটা মাথা দেখা দেওয়া যায় রামের মা সতী এই রামের মা সতী আঙ্গুর মা কি অসতী রে ধর বান ঘোড়া হ্যাঁ ঘোড়ারে লতা পাতা দিয়ে পাইন দিয়ে রাখছে ঘোড়া গাড়ি শত্রুঘ্ন টানে একদিকে আর লব কুশ টানে যে ঘোড়ারে 80 মন লোহার শিকল দিয়া বাইন্দা রাখতেছে না এই ঘোড়ারে লব কুশ কি দিয়া বানছে লতা পাতা দিয়ে বানছে দে মা এখানে মহাযুদ্ধ হয়েছে শত্রুঘ্ন বলছে এই বালকগণ তোরা জানো না কি এটা কার ঘোড়া হ্যাঁ এটা রামচন্দ্রের ঘোড়া যার ঘোড়াই হোক হ্যাঁ এখানে অনেক যুদ্ধ হয়েছে পিতা পুত্রের প্রভু রামচন্দ্র এসেছে এসে বহু যুদ্ধ হয়ে ঘোড়া আর তারা নিতে পারে নাই রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন সবাই এখানে যুদ্ধে অচেতন অবকাশ হয়েছে বাল্মীকি মুনি খবর পেয়ে আবার মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে মৃত সঞ্জীবনী মন্ত্রের বনে ছিল তবু বনে মৃত সঞ্জীবনী রস ফল সেই রস পান করি সবাইকে চৈতন্য লাভ করি বলছে রামচন্দ্র চলে যাও এখন তোমাদের এখানে থাকার সময় নয় আমি প্রয়োজন যখন হবে আমি সব কিছু বলবো এই বলে লব কুশকে বিদায় দিয়ে মার কুটিরে ফেলে ঘোড়া নিয়ে শত্রুঘ্ন লক্ষণ চলে গেল শ্রী ভক্তগণ এখানে পিতা পুত্রের কিছু রণ হলো রণ হয়ে আবার তারা ফিরে গেল গোসাই পরে আবার আমাদের কাজ আছে আমরা জান গিয়া বসে রাধে রাধে এবার রামচন্দ্র তো পাঠাইছে সুমন্ত্ররে নিমন্ত্রণ করতে অশ্বমেধ যজ্ঞে সুমন্ত্র সবাই নিমন্ত্রণ করছে তখন বাল্মীকি মুনিকে করতে আর মনে নাই কেন দুর্বাসা মুনির কাছে নিমন্ত্রণে বাঁধছে দুর্বাসা মুনি বলছিল সবাইকে নিমন্ত্রণটা করবে এখন নিমন্ত্রণ করছে কিন্তু বাল্মীকি মুনি আসে নাই আবার রামচন্দ্র বসে সুমন্ত্রে আমার 3 জন বন্ধু আছে নিমন্ত্রণের বাকি ভগবান রামচন্দ্র 3 জন বন্ধু আছে বন্ধু মানে কি মিত্র খাবার জল দিয়ে তোমার একটু জগ দিয়ে গ্লাস দিয়ে নেয় 3 জন বন্ধু হনুমান বলছে প্রভু গো সারা জীবন শুনছি তোমার বন্ধু 2 জন আজকে আবার বন্ধু একজন বালকে বলছে আমার আরেকজন মিত্র হলো আমরা কিন্তু মিত্র ছাড়া চলতে পারি না আমার আরেকজন মিত্র হলো সনকপুরের রাজা গোবর্ধন গোবর্ধনের নাম তো শুনি নাই হনুমান বলছে প্রভু গো তোমার গোবর্ধনের নামটা একটু বলে দাও আকার ইঙ্গিত করে দাও নমুনা আকার ইঙ্গিতে নমুনা বলে দাও বলছে আমার মিত্র গোবর্ধন ত্রিভঙ্গ হয়ে থাকে 3 বেয়া দেখার হইতা আর কি তাই নাকি তাহলে প্রভু তার চুলগুলো কেমন চুলগুলো যে পিঙ্গল বর্ণ ও তাই কোথায় পরে উড়াইন আমি উড়াবো না আপনার একটু কাজ আছে অনেকজন পাইছি হ্যাঁ আমার মিত্রের চুলগুলো কেমন হেজার কাটার মতন খাড়া এই যে জটালো হ্যাঁ না 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 নমুনাটা কইতাছি কুশাই কইতাছে তার চোখগুলো কেমন পিঙ্গল বর্ণ পিঙ্গল বর্ণ নেই বিদ্যা চোখা নাকি বিদ্যা চোখা গোবর্ধনের আর কি তার দাঁতগুলো কেমন মুলার মতন সাদা মুলার মতন 2 সাইডে আছে তাই
প্রভু গো, হ্যাঁ। এমন একটা লোকের সাথে তুমি মিত্র করলা। আরে হ বলছে হনুমান, হ্যাঁ আমি চন্ডাল করে রাজা গোবর্ধনকে আমি মিত্র বলে দিয়েছি আলিঙ্গন। আলিঙ্গন মাগো, তিনি রামায়ণে হাসছেন আবার কাঁদছেন। রামায়ণ শুনে যার না হয় অশ্রুপাত, জেনে রাখবেন এই দেহে আছে শত অপরাধ। অপরাধ আজকে সবার চোখ দিয়ে জ্বলাইছে না মা? হ্যাঁ এই যন্ত্রে তন্ত্রে মন্ত্রের সাধনা, সাধনা। মন্ত্রে হারমোনিয়ামের সুরে আপনাদের চক্ষু কর্ষিত হয়েছে। কৃষক যেমন জমি চাষ করে, তিনিও ঠিক আপনার মাঝে এসে চাষ করে সেই চাষের ফল হলো এই চক্ষু জল। আপনি দেখবেন পুলিশে বাইরে এলো জল আসে না, আসে স্যার? আসে না। কিন্তু কীর্তনে আসলে আপনি চোখের জল আসে কেন? ক্ষণিকের জন্য আপনি সন্ন্যাসী হয়ে গিয়েছেন, আপনি সংসার ফেলে সন্ন্যাসী হয়ে গিয়েছেন। আমরা সংসার ফেলে তাদেরকে পাওয়ার জন্য আমরা সংসার ফেলে সন্ন্যাসী হয়ে যাইগা। ভগবান বলছে সন্ন্যাসী যে আগে পাইব যারা সংসারী হয়। আপনারা দেখবেন কি যারা বলেন তো, যাদেরকে পাওয়ার জন্য আমরা বাহিরে চলে যাই, তারা তো নিজেরা সবাই সংসার করছে। চৈতন্য মহাপ্রভু সংসার করছে না? আমার ভগবান রামচন্দ্র সংসার করছে না? ভগবান শ্রীকৃষ্ণ সংসার করছে না? করছেনি? তো মানুষের জীবনে চারটে কাল থাকে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস। আপনার শেষ জীবন হলো সন্ন্যাস, অর্থাৎ সংসারে থেকে কাম্য করবেন হাসি সন্ন্যাস। রামায়ণে আছে হাসি কান্না। আপনি কাঁদলে মনটা ভালো লাগে যদি মনে কোনো দুঃখ থাকে। আজকে অনেকের মনে হয়তো আপনার স্বামী সন্তান নিয়ে দুঃখে আছেন, সংসার নিয়ে। এটা একটা হৃদয় মেঘ। বাহিরে মেঘ থাকলে আমরা ঘরে যাই, আর ঘরে যদি মেঘ আসে তাহলে সেই মেঘ কিভাবে দূর হয়? ছাতার মধ্যে গিয়ে নয়। এই ছাতা কোন ছাতা? এই রাম নামের ছাতার মধ্যে এসে হরি বল বলতে বলতে শিক্ষক না? আজকে দেখেন একজন শিক্ষিত, হ্যাঁ একজন, আমি আসলে বড় কোনো শিক্ষক নই, শিক্ষক হয়েছি কিন্তু মা এই শিক্ষকতার যেই কাজগুলো আসলে করতে পারি না, সন্তানদেরকে মানুষ করতে পারি না, দায়িত্ব পালন করতে পারি না। অনেক দায়িত্ব, আপনারা অনেক বিচক্ষণ শিক্ষক সহ ভক্তগণ আছেন, আমি আপনাদের কৃপা প্রার্থী। এই জন্য বলছি যে আমরা কি করব, এই যে আজকে এসেছি, আপনি বলছে ডাক্তাররা বলে যে 10 মিনিট প্রতিদিন প্রাণ খুলে 1 ঘন্টা হাসবেন, হাসলে হার্ট ভালো থাকে। আবার দেবী সেটির কাছে গেছে আমার স্কুলের এক শিক্ষক, পরে গেছে বলে স্যার বলতেছে যে হার্টের একটু সমস্যা, একটু ওষুধ দিয়ে বলছে আপনি প্রতিদিন অর্জুন গাছের ছালের রস খায়েন, অর্জুন গাছের আলিঙ্গন করে রেখেন। দেবী সেটি নাম শুনছেন না আপনারা? হার্ট স্পেশালিস্ট যেতে না, দেখেন ইন্ডিয়ার দেবী সেটি নারায়ণ নারায়ণ সর্বক্ষণ বলা থাকে। আমি তো যাই না, কিন্তু যারা আসছে বলছে। দেখেন উনি বলছে অর্জুন গাছে নিঃশ্বাস নেবেন, অর্জুন গাছের একটু আলিঙ্গন করে রাখবেন, প্রেম আলিঙ্গন করে সকালে ঘুম থেকে উঠে। তো বৃক্ষকে আলিঙ্গন করে যদি দেহের রোগ সেরে যায়, তাহলে ভক্তকে ভক্তে আলিঙ্গন করে ভক্তের জলন দিলে এরপরে আমি বাবা আর কিছু ভক্তে ভক্তের চরণ ধরে নিয়ে আলিঙ্গন করে। তাই আজ রাজা গোবর্ধন ছিল পূর্বজন্ম বশিষ্ঠ মুনির পুত্র। বশিষ্ঠ মুনির পুত্র ছিল রাজা গোবর্ধন। গোবর্ধনের আঙ্গিনায় হনুমান গোবর্ধনকে নিমন্ত্রণ করার জন্য গেছে। আজকে যে গুসাইটা দেখেছেন, দেখেন সবার সকল ভক্তদের কপালে তিলক পরি, আমাকেও তিলক পরিয়ে দিচ্ছে। তুলসীদাস যিনি হিন্দি ভাষায় রামায়ণ লিখেছিল, তুলসীদাসের রামায়ণের নাম হলো রামচরিত মানস। তুলসীদাসকে ভগবান রামচন্দ্র নিজে এসে তিলক পরিয়ে দান করিয়ে দিত। আমি 7খানা রামায়ণের গ্রন্থ পড়েছি, তুলসীদাসী, কীর্তিবাসী, তুন্ডি ভাষায় রামায়ণ, এবং এই বাল্মীকি রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, এই যে হ্যাঁ অদ্ভুত রামায়ণ, রামায়ণের অনেক প্রকার ভেদ রয়েছে। তাই এই গোবর্ধন রাজা, আমরা যে এসেছি এখানে পূর্বজন্মের আমরা স্বীকৃতির কারণে এখানে এসেছি, মানুষ করে 4 লক্ষ হওয়ার জন্য। গোবর্ধন রাজা আঙ্গিনায় হনুমান গিয়ে দেখিবারে পায়, গোবর্ধন রাজা কি করছে, 4 দেওয়াল নির্মাণ করছে। দেখা যায় নারা দিয়া চতুর্দিক দিয়ে ওয়াল দিছে। হ্যাঁ, নারার ঘর, নারার বেড়া, নারা দিয়া চতুর্দিক দিয়ে ওয়াল করা, তার মধ্যে আবার লম্বা লম্বা কাইকা মাছের শুটকি ও নারা।
কাইকা মাছের শুটকি লারা মানে বাড়ির যে বাগুনদা রাইন্দা সেবা করে পরে খান আমি আচ্ছা গঞ্চে বসে সেবা গুন্ডা খাওয়া গুন্ডা ছত্তরা আরে হ্যাঁ, হ্যাঁ। ছত্তরা না তত্তরা তত্তরা। কাইকা মাছের শুটকি নয় উনি বলতেছে ভাই বলে বেগুন দা রাইন্দা সেবা করে খায় হ্যাঁ। বেগুন কিন্তু দিছে গোসাই হ্যাঁ তবে সেবা কোনটা খাওয়া কোনটা ভক্তগণ হয়েছে সেবা আর আমগো কীর্তনগর হয়েছে দুইটার পরে খাওয়া সেবা দেবা ও তাই বলছে ঠিক আছে তাহলে কাইকা মাছের শুটকি নয় ওই যে নাড়া লেড়ে দিয়েছে নাড়া দিয়া চাল দিয়েছে দূর থেকে কাইকা মাছের মতো দেখা যায় দেখা যায় এরা ভুল বলে বুঝলেন না নারার কাকা মাছের ঠোঁটের মতো ছোটের মতো লাগে না হ্যাঁ তো হনুমান ভাবছে কাইকা মাছের শুটকি দেওয়া তো একজন রাজা গোবর্ধন অন্দর মহলে আছে হ্যাঁ একটা এই দারু মাঝে এখানে দারু রেখেছে রেখেছে। আর এই হস্তে গুদ পদে ছিল গুদ বলেছিল তার গন্ডগোল আর কিসের গন্ডগোল মুড়ির সেল খেলে হয় আর কি মরিচের খালি গন্ডগোল হয় গো দিদি গন্ডগোল হয় ঠাম্মাই কইছে কল মুড়ির সেল কইলাম খাইতে নাতি ওগুলো গলা বুলে দেবো গা গলা বইলা যাবো গা এ গন্ডগোল বলা হয় গন্ডগোল এ কি বলা হয় গোসাই এটা বলো গট 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 আরে গদ গদ না গরগল আচ্ছা তার নাম কি বলতে পারবেন গোসাই কবিনের মন্ডল গড় কত না আমি ভাবছি গড় কত বলিনি গোবিনের মন্ডলকে বলছে কবিন মন্ডল হ্যাঁ। তোমাদের মহারাজ কোথায় অন্তপুরে। তাকে একটু সংবাদ দিতে পারবে আরে আমার দাঁতটা রক্ষা করবে কে হনুমান হ্যাঁ। আমি আমার শক্তি ধরি তোমার দাঁড়ের মধ্যে এমন দাঁড় আমি শত শত নিজেই রক্ষা করতে পারি পারি হনুমানকে রাখতেছে যে গোবর্ধন মহারাজ বাড়িতে আছেন এসি এসি কিসের এসি এসি মানে আছে আর কি আসের এসি বলছেন কেন এই বুঝেন দেশের ভাষা এরকম আমি ভাবছি গরম দেখে এসির কথা বলছে বলতেছে কেমন আছেন ভেলো ভেলো কিসের ভেলো ভালো আছে। ও ভালো না? ভালো আছে ভেলো বলছে যে? ভাই এটা মানে একটু ভাষাই আর কি ও আমি ভাবছি হারমোনির ভেলো বসে ওটা ওই দেশের ভাষা না বলতেছে কে আমি রাম ভক্ত হনুমান ও হন না দেখছেন হনুমান বলছে আমাকে ভগবান রামচন্দ্র ভাষা হনুমান বলে আর রাজা গোবর্ধন বলছে অন্যা কেমন রাজার সাথে ভগবান মিত্রতা করছে করছে দেখেন সে কেমন পূর্ণ হওয়ার বলে ভগবান রামচন্দ্র মিত্র বলে দিয়েছে আলিঙ্গন চারটিখানি কথা না বলছে হ্যাঁ আপনার নিমন্ত্রণ আছে হ্যাঁ হ্যাঁ বলছে হনুমান হ্যাঁ আমার বাড়িতে তো শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়িতে না আত্মীয় স্বজন আসছে আজকে আমি যাইতাম না রে আমি কে কে এসেছে আপনার আমার শালি শাশুড়ি আছে শালা শ্বশুর হুমুন্দির বুক আকি সব শাশুড়ি তোর মতো রবরি নিছে অনেক হয়ে আছে শালি শাশুড়ি মানে শালি আর শাশুড়ি এক সময় নাই নামছে আর কি শালা আর শালি তারা কি হইলো শালা আর শালি ভাই বোন নিছে না হ্যাঁ শালি শাশুড়ি আর শাশুড়ি তো মায় না ও না কইছে যে শালি শাশুড়ি আইছে শালি শাশুড়ি কোনো সম্পর্ক আছে নাকি গোসাই শালি শাশুড়ি মানে মানে শালি আর শাশুড়ি এক সমান আছে ওইটা একবারে বলে দিয়েছে হ্যাঁ একবারে বলে দিছি তাড়াতাড়ি রামায়ণ ধরে কেমনে সংক্ষিপ্ত করছে না ওই যে সব কিছুতে সংস্কার রামায়ণ সংস্কার চিন্তা করছে সংস্কারবাদীতে বিশ্বাসী উনি। ঠিক আছে হনুমান হ্যাঁ। তুমি তো আমি এখন আমার রামালখাকে নৃত্য করিব হনুমান হ্যাঁ তুমি তো কি পছন্দ করো বেশি আমি তুমি কলা পছন্দ করো কলা পছন্দ করো না হ্যাঁ আর হনুমান তুমি একটু বসে বসে এখানে নিমকি খাও হ্যাঁ নিমকি পছন্দ করো না তুমি এখানে বসে বসে আচ্ছা তুমি একটু বসে বসে নিমকি খাও আমি রামালখা নামে একটু নৃত্য করি তো করি হ্যাঁ আচ্ছা এবার রাজা গোবর্ধন এটা পরে খাই হ্যাঁ রাজা গোবর্ধন তো সবসময় গামছা পরিধান করে থাকতো রাজা গোবর্ধন রামালখার নামে নৃত্য করতেছে সবাই গোবর্ধনের সাথে নৃত্য করবে ভয়াজি রামের মঙ্গল সুইনা রে জঙ্গলে রামের মঙ্গল কইনা রে হলো গোবর্ধনের রানী হ্যাঁ ঘর থেকে বের হলো যেন একটা গাব গাছের বেতনি গাব গাছের বেতনি মানে হ্যাঁ ইমন কালার কালার না বসায় ভূত 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 হ্যাঁ এইভাবে যখন নৃত্য করতেছে গোবর্ধনের খুঁড়ি হ্যাঁ
খুরি আছে না আপনার? হ্যাঁ আচ্ছা, গোবর্ধনের খুরি ঘরে বসে বসে বাজতাছে। মালা দানের মুড়ি ও, হ্যাঁ মালা দানের মুড়ি বাজতাছে আর কি খুরিয়ে মুড়ি বাজে। মুড়ি বাজে মালা ধানের মুড়ি মানে? হ্যাঁ, মালা দানের মুড়ি খুব স্বাদ ওনাই কয় মালা ধানের বলে। মালা ধানের মুড়ি বুঝি খুব ভালো। হ্যাঁ খুব স্বাদ। আমি শুনছি ধানের মধ্যে খামা আর ইষ্টের মধ্যে মামা। হ্যাঁ বর্তমান যুগে হয়েছে এটা মিশা কথা। মিশা কথা বর্তমান যুগে হয়েছে ধানের মধ্যে 1 নম্বর ধান হচ্ছে মালা, আর ইষ্টির মধ্যে বড় মিষ্টি হচ্ছে বউর ভাই হরির পোলা আমার শালা। হ্যাঁ, ইসু কাহান না রাধে রাধে। শালা বলে ওনার বড় মিষ্টি। হ্যাঁ, শালাইলে কোনো হুঁশজ্ঞান থাকে না, খালি কোটি টিপা কয় কুকুরে কো, কুকুরি কুকি গোসাই। মানে দেশি আইন ভোল্টি ভোল্টি আইন না। আমার শোনাচ্ছেন ভাই অনেক দিন পরে আইছে। তাই ঠিক আছে, যাক মামার বাড়িতে না খাওয়াইবেন। মামা বাগিনা যেখানে বিপদ নাই সেখানে। এখন কিন্তু মামার বাড়ির সাথে হৃদ্রতা নাই। না বছরে একদিন মামার বাড়িতে খাইতে হয়, আবার মামা ভাগিনার বাড়িতে সে খাইতে হয়, ঠিক না স্যার? হ্যাঁ বিপদ আপদ কালে এখন হৃদ্রতা গুলি নাই। আগে যাইতো মামার বাড়িতে, মামার মাতুল অন্য খাইতো, কেতি অন্য খাইতো, তাই না? একজনের বাড়িতে আসলে একজনের অতিথি আরেকজনের বাড়িতে থাকতো, একজনের বাড়ির ভাত আরেকজনে খাইতো, তাই না? এখন সেই হৃদ্রতা নাই, মানুষের মানুষের সেই মিলন নেই। তবে মামার সাথে অবশ্যই মা এবং মামা একই উদর থেকে আসছে। কাকা তো যারা তো ভাই বোন সবাই এক মার পেটের বোন। কিভাবে? কাকা জ্যাঠা একই মার উদর থেকে এসেছে, পিসিমা মা মাসিমা মামা এক উদর থেকে এসেছে, তাই না? এই জিনিসগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে গোবর্ধনের খুরি বাজদাছে মুড়ি, তাহলে রাম নামে দেখা মুড়িও খাওয়ান যায়। নাইসি বড় মুড়ি দিছে। হ্যাঁ, আইসি বলে মুড়ি দিছে। ও সেবা। এবার নৃত্য করেন। তারপর নাচিতে আসলো গোবর্ধনের খুরি, কুসা কইরা লইয়া আইলো সে দিছে মুড়ি রে, হলো আয়াজি রামের রাম নামে মুড়ি খাইতেছে আর নাচতেছে। নাচতাছে। এবার গোবর্ধনের শাশুড়ি আইছে। শাশুড়ি আছে নাকি কেমন? আচ্ছা, গোবর্ধনের শাশুড়ি ভাবে মনে মন, আমি জামাইয়ের বাড়িতে আসছি, যদি রাম নামে না নাচি তাহলে তো হ্যাঁ পুণ্য থেকে বঞ্চিত হব। হ্যাঁ, তবে রাম নামে কোনো নারী পুরুষ ভেদাভেদ নাই, জামাই শাশুড়ি ভেদাভেদ নাই, সবাই এখানে নাচতে পারে। তো জামাইয়ের বাড়িতে আসছে একটু শরম শরম করে, হ্যাঁ একটু শরমও করে, একটু শাশুড়ি তবে একটু ঘুমটা দিয়ে নাচি, তাই না? এবার গোবর্ধনের শাশুড়ি এবার ঘুমটা দিয়ে একটু নাচতেছে, শাশুড়ির মতো নাচবেন। ওরে এমকি নাচে তেমকি হিনা আর নাচিব কে, গোবর্ধনের শাশুড়ি বলে হাতুর নাচবে রে, ওরে এমকি নাচে তেমকি নাচে আর নাচিব কে, গোবর্ধনের শাশুড়ি নাচে কেমন নাইস গোসাই? ভেরি নাইস। এটা বলে ভেরি নাইস নাচছেন গোসাই, ম্যাজিক নাইস। আমরা টুপিটা আমি একটু মাথার দেই, আমরা টুপিটা আমি মাথার দেই। আচ্ছা ঠিক আছে। এইবার এইভাবে নৃত্য করতেছে। হনুমান গিয়ে প্রণাম করেছিল রাজা গোবর্ধনের পায়ে। দেখেন মা, এখানে একটু হাস্যরস হলেও এখানে অন্তর্নিহিত ভাব আছে। রাজা গোবর্ধন কিন্তু রাম নামে কোনো বিধিনিষেধ নেই, এখানে যে খুশি গোবর্ধনের আঙ্গিনায় নৃত্য করে দিয়েছে। আমরা দেখবেন যদি নাচনের কথা কই, দেখবেন বিয়ার আগের দিন গায়ে হলুদের দিন এক বিয়ার ট্যা করতে পেলে সারা রাত নাচে। হ্যাঁ, দুর্গাপূজার মধ্যে ডিজে বাজায়, কিন্তু হরির নাম কীর্তনে নৃত্য করতে একটু পারে না। হ্যাঁ, আমি গানের শেষে একটু নাচাবো সবাই পরে হবে। তবে গোবর্ধনের আঙ্গিনায় অন্তরে অন্তঃস্থল থেকে নৃত্য হচ্ছে ভগবান রামকে নিয়ে। ওই যে বলছে রামা লখা, আমরা সারাদিন ভগবান রামচন্দ্র সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে মালা নিয়া গলা চুলায় কত কিছু করি, কিন্তু রাজা গোবর্ধন রামালখা রামালখা বলে নৃত্য করছে, তারপরও ভগবান নৃত্য বলে আলিঙ্গন করেছে। ভগবানকে পেতে হলে অন্তরে অন্তঃস্থলে ভালোবাসা দিতে হয়। যেমন হাঁসকে সারাদিন হাঁস হাঁস বলে ডাকলে আসে না, দেখবেন গৃহিণী কি বলে ডাকে, আয় তুই তুই খাবার নিয়ে চলে আসে। এই
তুই তো এটা হলো গৃহিণীর সাথে গোপন সম্পর্ক থাকে ভগবান। এবার আপনার বাড়ির পোষা কুকুর, এবার আতু বলে ডাক দেবেন, আয়সা বলবে কুকুর কুকুর বলে ডাকলে আসবেন আসবেন, আসেন। অর্থাৎ ভগবানের সাথে ছোট্ট গোপন একটা সম্পর্ক রাখতে হবে, রয়েছে। এটাই রাজা গোবর্ধন করেছে। আজকে হনুমান গিয়ে প্রণাম করেছে রাজা গোবর্ধনের পায়ে, প্রণাম করে বলছেন মহারাজ আপনাকে ভগবান রামচন্দ্র এমন কি পুণ্য করেছেন যে পুণ্যের বলে ভগবান রামচন্দ্র আপনাকে মৃত্যু বলে দিয়েছে আলিঙ্গন। রাজা গোবর্ধন বলছে হনুমান বসেন, একটু বসেন। হনুরি তাহলে আমি পূর্বজন্মের কথা বলতে হয়, একটু পূর্বজন্মের কথা বলতে হবে মামা বাবা। আমরা পূর্বজন্মে এমন ছিলাম, হয়তো মানুষ ছিলাম না, বা মানুষ থাকলো এই যে 4 লক্ষ বা জাতি উপজাতি পাহাড়ি উপজাতি। আমি ইন্ডিয়াতে নাগাল্যান্ড একটা প্রদেশে গেছি, কোহিমা উপজাতি আছে, তারা কুকুর পর্যন্ত খায়, ভক্ষণ করে। ইন্ডিয়াতে নাগাল্যান্ড একটা প্রদেশ আছে, নাগাল্যান্ড গেছি, হ্যাঁ বাচ্চা মিজোরাম গেছি, নাগাল্যান্ড পাহাড়ের উপরে উঠেছি। হ্যাঁ হ্যাঁ দেখেন বাংলাদেশও এরকম আছে, চাষ করে তারা, হ্যাঁ মিথুন বলা হয় ওটাকে। এখন বক্ষ অবক্ষ ভোজন করে এই মানুষগুলো আমরা অনেকবার জাতি উপজাতি রয়েছি, চন্ডাল নয়, চন্ডাল হয় মানুষের পরিচয়, তাই না বাবা? চন্ডাল বলতে আমাদের ভাষা নাই, জাতি উপজাতি পাহাড়িয়া জাতি উপজাতি আছে, তাই রাজা গোবর্ধন পাহাড়িয়া জাতিতে উপনীত হয়েছে। এরা পিতার অভিশাপে বলছেন, একদিন বশিষ্ঠ মুনি রাজা দশরথের হস্ত দেখে বলতেছে, দশরথ তোমার হাত দিয়ে 2টি ব্রহ্ম হত্যা আর 1টি নারী হত্যা হবে। দেখতে পেয়েছি। এখন আমাদের হাতে কিন্তু ভাগ্য রেখা রয়েছে, এটা যদি আপনি বিশ্বাস না করেন আমি বিশ্বাস করে দিই। একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপ মিল নেই, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট আছে, মিল নেই। একজনের চোখের আইরিস, দেখবেন আপনি যখন পাসপোর্ট করতে যান চোখের আইরিস ফিঙ্গারপ্রিন্ট নেই, আপনার ওই যে আইডি কার্ডও কিন্তু রয়েছে। দেখেছেন ভগবান কি দান করেছে, আপনি ভগবানের জিনিসগুলো আপনি এই দেহটা নিয়ে রিসার্চ করে দেখেন। এই দেহের মধ্যে সমস্ত কিছুর মধ্যে, এই হাতের মধ্যে, কপালের মধ্যে, চোখের মধ্যে রয়েছে। আপনি যে দান করতেছেন আজকে, এই যে বাবার নামে কোন ছেলে জানি দান করছে 50টি টাকা, শ্রাদ্ধ করা মানে দান। আপনি একটা কীর্তনীকে 10টা টাকা দান করছেন, আপনার 1000 লোকের ভক্ত সবাই লাগবে। আপনার ছেলে মেয়ের বিয়েতে আপনি 1 কোটি টাকা খাওয়াইছেন, এটা পরমাণু হিসাবে পাবেন না, হয়তো এই সকালের জন্য খাওয়াইছেন। কিন্তু আপনি একটা গরিব লোকের 10টা টাকা দান করছেন, হ্যাঁ আপনি একটা কীর্তনিয়া একজন ভক্ত বা একজন পাঠক উৎসাহী আপনি দিচ্ছেন 10টা টাকা, এই টাকাটা আপনি গিয়ে এই কীর্তনিয়ারা চেষ্টা করে এই টাকা দিয়ে কিঞ্চিত ফল কিনে ভগবানের নামে নিবেদন করে একটু সেবা করতে। আমিও চেষ্টা করি, আমি আসলে কোনো কীর্তনিয়া নেই বাবা, আমি চেষ্টা করি আপনাদের দেওয়া এই দান থেকে কিঞ্চিত হলেও ভগবানের প্রাণ গোবিন্দের নামে একটু ফল কিনে হলো নিবেদন করে ভক্তি সেবা করে। তাই প্রকারান্তরে আপনার এই টাকাটা একটা দেব কাজে লাগে। তাই এই দেহের মধ্যে বলেছে যে 18টা অধ্যায় গীতা পাঠ করি, আমাদের দেহের মধ্যে 18টি জিনিস আছে। চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম বসতিতি, পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চক্ষেতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাকে বসে 32 যুগান, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বা নিচে বসে কায়া গঙ্গা জল, আলো জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠতে শাস্ত্রীখানে বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদেবী জগন্নাথ করেছেন বসতি, নাভিতে ব্রহ্ম সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে রয়েছে চন্দ্রকলা, ভুজদারে বসে আছেন লাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বলি রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসতি পায়, 18 মুকামের তত্ত্ব শূন্য সমুদয়। এই 18 মুকামের তত্ত্ব যেই নরে যায় নরলোকে তুচ্ছে ধরে যাব। এই জন্ম জন্মান্তরে আপনার চোখে রয়েছে, চোখেতে কালার চাঁদ, আপনার চোখে কালার চাঁদ, আমার চোখে কালার চাঁদ। এই জন্য চেয়ে চেয়ে চোখে প্রেমালিঙ্গন করে আপনি যখন চেয়ে দেখবেন আমার চোখে আপনার প্রাণ গোবিন্দকে দেখা যাচ্ছে, আপনার চোখে প্রাণ গোবিন্দকে দেখা যাচ্ছে। এই জন্য মানুষ প্রেমালিঙ্গন দেয়, পদধূলি নেই এই ভক্ত ভক্তি চরণ।
তাই রাজা গোবর্ধন বলছে, ওরে হনুমান, আমি পূর্বজন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল বামদেব। রাজা দশরথের হস্ত দেখে বশিষ্ঠ মুনি বলছিল, দশরথ তোমার হাতে দুটি ব্রহ্ম হত্যা আর একটি নারী হত্যা রয়েছে। এই জন্য হাত দিয়ে হরিনাম করলে হাতের মন্দ রেখাগুলো দূর হয়ে যায়, কপাল থেকে ভক্তি করে কপালের মন্দ রেখা দূর হয়ে যায়। তাই আবার করেছিল কেমন? রাজা দশরথ ভাবে মনে মন, আমি আর রাজকার্যে বসবো না, আমি 3 দিবসের জন্য আমি শিবলের বনে চলে যাব হরিণ শিকার করার জন্য। আপনারা জানেন রাজরাজারা হরিণ শিকার করতো কেন? হরিণের নাভিতে কস্তুরী পাওয়া যেত, সেই কস্তুরী সেবন করিত, সেই কস্তুরীতে অনেক এনার্জি পেত তারা। রাজরাজারা তো তারা যুদ্ধবিদ্যার তাদের শিখতে হতো, তাই না? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা ছিল রাজা দশরথ, তাদের ছিল তারও 48 জন পুরুষের আগে, তাদের নাম বলবো। তাই রাজা দশরথ করেছিল কেমন? একখানা শিকারী ধারণ করে ভাবিতে চিন্তিত করেছে কেমন? নিমিষে শিবলের বনে গিয়ে দিচ্ছে দর্শন। শিবল বনটা, শিবল হলো বেল, হিমালয়ের পাদদেশে, সেখানে সাদা হরিণ পাওয়া যাবে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। এখন অনেক কিছু আর মিথ্যা বলা যাবে না। একখানা বান নিয়ে গিয়েছে, শব্দবেদী বান, যেখানে সেই বান শব্দ ভেদ করে, যেখানে শব্দ হবে যাবে, এই বান নিয়ে বান তাক করে বসে আছে। আর এদিকে মা এই বনে বাস করতে গন্ধমণি, আর তাহার পত্নী ছিল অন্ধিনী, আর তাদের নয়নের মণি ছিল একজন পুত্র, তাহার নাম ছিল সিন্ধুমণি। শুনেছেন না সিন্ধুমণির কথা? দেখেছেন? হ্যাঁ, সিন্ধুমণি করিত কেমন? আমার মতো কোলাঙ্গা ছিল না, 12 বছরের বালক হলো সে তাহার মা বাবাকে কিভাবে ভরণ পোষণ করিত দেখে। সিন্ধুমণির কাছ থেকে আমাদের মাতা পিতাকে ভরণ পোষণ করার জন্য শিখা যায়। দিদিকে চৌকি থাকলে বসেন বা চেয়ারে বসেন, যাদের হাঁটুতে সমস্যা, যাদের একটু কোমরে হাঁটুতে সমস্যা, এখন কিছু করার নেই মা, আমরা করি হতো জীব, সেটা চেয়ার নিয়ে বসেন যাদের কোমরে হাঁটুতে সমস্যা। আমরা আমরা বলে দিই, অনেকে চেয়ার দিতে না করে, আমরা বলি যে চেয়ার দেন, কিছু করার নেই তো। আমরা ওই যে সিলেট, শায়েস্তাগঞ্জ, ওই যে ঢাকা, ওই বক্সিবাজার গান করছি যে চেয়ার দিয়ে দিয়েছে ঢাকা, তারা নিচে বসতে পারে না। বিশেষ করে 10-15 বছর যাবত আমাদের হাঁটুতে কোমরে অনেক সমস্যা, পারি না আমরা বসতে, কিছু করার নেই তো। আপনি যদি বসলে আপনার দেহের যদি রোগ থাকে, দেহের কিছু থাকে, তাহলে আপনার হরিনাম ভালো লাগবে না তো। শাস্ত্রে বলেছে শরীর মাধ্যম করে ধর্ম সাধনা, সাধনার পূর্ব শর্ত হচ্ছে শরীর সুস্থ সবল দীর্ঘায়ু থাকে। এই জন্য আপনাকে শরীরটাকে আগে সুস্থ সবল রাখতে হবে। আপনি রোগ থাকলে আপনি যেখানে বসতে পারবেন না, সেখানে চেয়ারে বসবেন। তাই বলেছে কি, এইদিকে এই অন্ধমণি আর সিন্ধুমণি আর অন্ধিনী মা বাবাকে এইভাবে ভার বেঁধে, এই যে বেরোলারা ভারে করে কাঁধে ভার করে চলে না, এক ভারে তার অন্ধ মা, আরেক ভারে তার অন্ধ বাবাকে রেখে এইভাবে বনে বনে ঘুরে বেড়াতো। আর ক্ষুধাতে দিত ফল, তৃষ্ণাতে দিত জল, সেই ছিল একমাত্র সম্ভব। একদিন অন্ধিনী বলছে, বাবারে সিন্ধুমণি, এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে রে বাবা, তোর শুধু কষ্টই হলো। সিন্ধু বলছে, না মা, আমার কোনো কষ্ট হলো না। কেন মা? মিছে মিছে তুমি এই বলছো মাগো? মাগো, তোমাদের দুটি চক্ষু নাই, আমাকে ভগবান দুটি চক্ষু দান করেছে। আমাকে যদি ভগবান এই শক্তি দিত, আমার একটা চক্ষু মা তোমার চোখে, আরেকটা চক্ষু মা বাবার চোখে লাগাতে পারতাম। আমার চক্ষু দিয়ে যদি ভগবানকে তোমরা রেখে দে, তাহলে আমার মানব জন্ম সার্থক হতো না। এই যে চক্ষু, এখন কিন্তু চক্ষু ট্রান্সপ্লান্ট হয়, একজনের চক্ষু আরেকজনের দেওয়া যায়। সিন্ধুমণি সেই চক্ষুটা যে দেওয়া যাবে এরকম একটা চিন্তা করেছি, পূর্বেও ছিল। গণেশের মাথা লাগছে, হাতির মাথা লাগছে না? এখন বিজ্ঞানীরা দেখেন মাথা জোড়া লাগানোর জন্য চিন্তা করতেছে, কিডনি লাগায়, চক্ষু লাগায়, এগুলি আমাদের শাস্ত্রে রয়েছে। তাই আবার বলছে, না বাবা, তোদের চক্ষু দিতে হবে না, আমাকে একটু জল এনে দে, জল পিপাসা পেয়েছে। সিন্ধুমণি যখন কলসি হস্তে নিয়ে জল ভরিতে গেল, জল ভরিতে ভরিতে যখন বুক্ষ বুক্ষ ধ্বনি হলো, রাজা দশরথ ভাবছে, এই বুঝি হরিণী জল পান করিতেছে, আর ধনুকে আমি
শব্দবেদীবান ছেড়ে দিয়েছে। বানাঘাতে বলছে, তুমি কে আমাকে বানাঘাতে করেছ? রাজা দশরথ গিয়ে বালককে বলছো, রে বালক, আমি না জেনে তোমাকে হরিণী মনে করে বানাঘাতে পড়েছি। বাবারে, তুমি আমাকে অভিশাপ দিও না। না, আমি তো অভিশাপ দেব না। তবে তুমি যখন আমাকে এই বানাঘাতে করেছ, তবে আমি যে আমার মা বাবার একমাত্র সন্তান, আমি যে আমার মাকে ক্ষুধাতে দিতে কৃষ্ণাতে দিতেন জল, আমি ছিলাম আমার মায়ের একমাত্র সম্বল। তবে আমি যদি আর না বাঁচি, আমার দেহ ছেড়ে যদি প্রাণ পাখি উড়া করে চলে যায়, আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিও দশরথ। এই বলে সিন্ধুমণি করেছিল কেমন? হেন কালে সিন্ধু যখন নিঃশ্বাস ছেড়ে দিল, দশরথ সিন্ধুমণির মৃতদেহ খানা খুলে করে দিয়ে যখন চলেছে কুটিরের দিকে, এদিকে মা নন্দিনী কেঁদে কেঁদে মায়ের মন জেনে ফেলেছে। মায়ের মন কেমন করে জানলো? মায়ের সাথে যে সন্তানের নারীর সম্পর্ক রয়েছে, সন্তান হলো মায়ের নারী কাটা ধন। কেঁদে কেঁদে বলছে, ও গো অন্ধমণি গো, আমার প্রাণ কেন কেঁদে কেঁদে উঠছে গো? আমার মন বলছে আমার পুত্র বেঁচে নাই। বাবা বলছে, তুমি এই কি বলছো? সন্তানের উপরে যদি মা বাবা এমন কথা বলে, তাহলে যে সন্তানের অমঙ্গল হয়। কেঁদে কেঁদে বলছে, না গো না, তুমি যে জানো না, আমার পুত্র যদি বেঁচে থাকতো গো, তাহলে আমার মন তো আনছান করিত না, আমার কলিজা শুকাতো না। কোথায় আমার সিন্ধুকে এনে দাও। এই বলে সিন্ধুমণির মৃতদেহ খানা রাজা দশরথ যখন অন্ধিনীর কুলে করেছে, কেঁদে কেঁদে মা ধরে দেখিবারে সিন্ধুর গায়ে যেন পুত্রের গায়ে প্রাণ নাই দেখা যায়। কেঁদে কেঁদে বলছে, বাবা রে, এই হতভাগী মাকে একা একা ফেলে কেন গেলি রে বাবা? চলে একবার শেষবারের মতো আমাকে মা বলে না। আমাকে কে আর মা বলে ডাকবে রে বাবা? বাবা রে, তুই যে আমাদেরকে নগরে নগরে কাঁধে করে ভিক্ষার করে খাওয়াইতি রে বাবা, আমাকে কে আর ভিক্ষা করে খাবে? ও বাবা সিন্ধু রে, একবার মা বলিয়ে ডাক রে বাবা সিন্ধু রে, মা বলিয়ে ডাক। আমি বলি হরি রে বাবা, পুরো চাঁদ নবী ধরে বাপরে মরিনি হেরি হরি চাঁদ
দুঃখে ফেলে বাবা রে একা বাপরে গেলি চলে বাপরে তোর মাকে তুই সঙ্গে নেবে দুঃখিনী মা রে বাবা বাবা রে যাবো না রে বাবা দেশে ফিরে বাবা রে তোকে নিয়ে দেশান্তরে যাবো না বাপরে খাবো রে বাপ ভিক্ষা করে নগরে নগরে মা কেঁদে কেঁদে বলছে গবি দেশে যদি কারো সন্তান মহারা দেশের লোকে না জানিতে আগে জানে মা গহন গভীর পক্ষী চিনে মায় জানে সন্তানের ব্যথা যার গর্ভে চিরা বলো মুড়ি বলো ভাতের সবার আখি বলো জেঠি বলো মায়ের সবার পুত্র যদি কুপুত্র হয় মাইনি কবু ফেলে দুষ্ট
এইভাবে বলছে দশরথ, আমাদের এই ধরাধামে আর প্রাণ রেখে লাভ নেই। আমাদের যখন দুই চক্ষু নেই, আমাদের যখন একটি মাত্র পুত্র মেরে ফেলেছ তুমি, এই ধরাধামে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তবে জেনে দেখো, আমাদের যেমন পুত্র সুখে প্রাণ চলে যাবে, তোমারও যেন একদিন পুত্র সুখে প্রাণ চলে যায়। দশরথকে অভিশাপ দিয়ে আজ তারা দুজনে পুত্র সুখে এখানে প্রাণ ত্যাগ করেছে। দশরথ ব্রহ্ম হত্যা, নারী হত্যা পাপের ফলে সোনার বরণ দেহ অঙ্গার বর্ণ হয়ে গেছে। তো চলছে আর বলছে চলে গেল, পুড়ে গেলাম, কে আছো আমাকে বাঁচাও। বশিষ্ঠ মণির আশ্রমে পাশ দিয়ে যাচ্ছে। আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব। বামদেব বলছে দশরথ, তুমি এই তুলসী তলায় বসে 3টি তুলসী পত্রে 3বার রাম নাম লিখে দিলাম, তুমি রাম নামগুলো জপনা করো। দশরথ, একবার রাম নামে যতবার ভরে জীবের কি শান্ত আছে ততবার। দশরথ রাবণীতে দেহের পাপ দূরে গেল সরে, মবলিতে পুণ্য সঞ্চার হলো দেহে। দশরথ অযোধ্যায় চলেছে। বশিষ্ঠ মুনি এসে পুত্র বামদেবকে বলছে, ওরে বামদেব, তুমি এই মূর্খ দশরথকে কেন উদ্ধার করেছো? আরে দশরথ যে 3টি ব্রহ্ম হত্যা করেছে, তার তো আরো পাপের শাস্তি হওয়া দরকার ছিল। যাও, তোমাকে আমি এই অভিসম্পাদ দিলাম, তুমি গিয়ে চণ্ডাল করে জন্ম ধারণ করো। আজকে পিতার অভিসম্পাদে আজকে পুত্র বামদেব চণ্ডাল করে জন্ম হয়ে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো রামচন্দ্র গো, প্রভু প্রভু গো, তোমার নামে যখন আমি ভক্ত দশরথকে উদ্ধার করিতে গিয়ে আমার যখন হয়ে যায় চণ্ডাল কুলে জন্ম ধারণ, তুমি গো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও গো আলিঙ্গ। হরে হনুমান এই বলে আমাকে ভগবান রামচন্দ্র মিত্র বলে আলিঙ্গন দিয়েছে। শুধু ভক্তগণ, আজকে আমরা যত পাপ দাবি করে থাকি না কেন, এই রাম নামের সময় এসেছি। আমরা আপনাদের সবাই সবার চরণ ধরে নিয়ে এই চরণ ধরে বিবার হলে যেন ভগবান রামচন্দ্র আমাদের উদ্ধার করে নিয়ে যায়। আমার ভগবান বলেছে, আমার ভক্ত যাহা চায় আমি তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে দান করি। ভক্তের যা থাকে সব আমাকে দিয়ে দেয়। ভক্তের দেহ মন প্রাণ বলতে কিছুই থাকে না। শুধু ভক্তগণ, আজকে ভাইয়ের জন্য এই যে ভাই আমার হাতে টাকা তুলে দিয়েছে, আমি তো কিছুই দিতে পারবো না। আপনাদের ভক্তের চরণ ধুলি নিয়ে এই ভাইয়ের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আরেকজন মা যে টাকা দিয়েছে, মায়ের শাখা সিঁদুর যেন অক্ষুণ্ণ থাকে, ভক্তের মনোবাঞ্ছা যেন কৃপা করেন। তাই ভগবান বলেছে, ওই আমি ভক্তের তরে সংসার